হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিনহুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিনহুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিনহুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিনহুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু, তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য, পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধালো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগঘন দৃশ্য নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিনহুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিনহুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিনহুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও যোগাবে। আপনাদের রবিনহুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে।
ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিনহুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিনহুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিনহুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিনহুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকা চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু। তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য। পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগ ঘন দৃশ্য, নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিনহুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিনহুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিনহুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও জোগাবে। আপনাদের রবিনহুড সিনেমার
কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিনহুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিনহুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিনহুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিনহুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু, তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য, পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগ ঘন দৃশ্য নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিনহুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিনহুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিনহুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে,
আবার কিছু চিন্তার খোরাকও জোগাবে। আপনাদের রবিনহুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিনহুড নিয়ে। চলুন দেখিনি অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিনহুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিনহুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিনহুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু। তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য। পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগ ঘন দৃশ্য নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিনহুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিনহুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে
রবিনহুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও যোগাবে। আপনাদের রবিনহুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিনহুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিনহুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিনহুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিনহুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু। তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য। পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধালো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগ ঘন দৃশ্য, নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিনহুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিনহুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর
ন্যায়বোধ থাকে, আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিনহুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও যোগাবে। আপনাদের রবিনহুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিনহুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিনহুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিনহুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিনহুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু, তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য, পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগ ঘন দৃশ্য নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিনহুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিনহুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং
একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন তাহলে রবিনহুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও যোগাবে। আপনাদের রবিনহুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিনহুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিনহুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিনহুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিনহুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকা চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু। তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য। পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগঘন দৃশ্য নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিনহুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে।
রবিনহুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিনহুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও যোগাবে। আপনাদের রবিনহুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিনহুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিনহুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিনহুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিনহুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু। তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য। পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগ ঘন দৃশ্য, নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার।
সামগ্রিকভাবে রবিনহুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিনহুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিনহুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও যোগাবে। আপনাদের রবিনহুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিনহুড নিয়ে। চলুন দেখিনি অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিনহুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিনহুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিনহুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু। তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য। পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগ ঘন দৃশ্য নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে।
ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিনহুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিনহুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিনহুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও যোগাবে। আপনাদের রবিনহুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিনহুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিনহুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিনহুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিনহুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু, তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য। পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগ ঘন দৃশ্য, নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি
স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাকস্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিন হুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিন হুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিন হুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও যোগাবে। আপনাদের রবিন হুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিন হুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিন হুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিন হুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিন হুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু, তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য, পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগ ঘন দৃশ্য, নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে
অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিন হুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিন হুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিন হুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও যোগাবে। আপনাদের রবিন হুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিন হুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিন হুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিন হুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিন হুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু, তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য, পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগ ঘন দৃশ্য নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে।
চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি, স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিনহুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিনহুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিনহুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও যোগাবে। আপনাদের রবিনহুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিনহুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিনহুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিনহুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিনহুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু। তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য। পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা
আবেগ ঘন দৃশ্য, নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি, স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিন হুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিন হুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিন হুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও যোগাবে। আপনাদের রবিন হুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিন হুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিন হুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিন হুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিন হুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু, তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য, পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর
একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগ ঘন দৃশ্য, নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিন হুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিন হুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিন হুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও জোগাবে। আপনাদের রবিন হুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিন হুড নিয়ে। চলুন দেখিনি অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিন হুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিন হুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিন হুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু, তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য, পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল
যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগঘন দৃশ্য, নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিনহুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিনহুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিনহুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও জোগাবে। আপনাদের রবিনহুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিনহুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিনহুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিনহুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিনহুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু। তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য। পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে।
আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্ক্রোল একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগঘন দৃশ্য, নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিনহুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিনহুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিনহুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও যোগাবে। আপনাদের রবিনহুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিনহুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিনহুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিনহুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিনহুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু, তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য, পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন
সিনগুলো ছিল চোখ ধাঁধালো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্ক্রোল একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগঘন দৃশ্য নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিনহুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিনহুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিনহুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও যোগাবে। আপনাদের রবিনহুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিনহুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিনহুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিনহুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিনহুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকা চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু। তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য। পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই
ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধালো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্ক্রোল একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগ ঘন দৃশ্য নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিনহুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিনহুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিনহুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও যোগাবে। আপনাদের রবিনহুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিনহুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিনহুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিনহুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিনহুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকা চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু। তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য। পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ
পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগঘন দৃশ্য নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিনহুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিনহুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিনহুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও জোগাবে। আপনাদের রবিনহুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিনহুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিনহুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিনহুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিনহুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু। তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য। পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে সিনেমার প্রথমার্ধ
ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো। সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগঘন দৃশ্য নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি স্ক্রিপ্ট, আবেগ ও সামাজিক বার্তার সুন্দর মিশ্রণ। কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা লক্ষ্য করা গেছে। ভিলেনের ব্যাক স্টোরি আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো, তবে এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। সামগ্রিকভাবে রবিন হুড আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত দেবে। রবিন হুড 2025 সালে শুধু একটি সাধারণ অ্যাকশন মুভি নয়, বরং একটি সামাজিক বার্তা বহনকারী থ্রিলার। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আনতে একজন মানুষই যথেষ্ট, যদি তার মনে সাহস আর ন্যায়বোধ থাকে। আপনি যদি অ্যাকশন, থ্রিল এবং ইমোশন দারুণ মিশ্রণ খুঁজে থাকেন, তাহলে রবিন হুড অবশ্যই আপনার দেখা উচিত। এই সিনেমাটি আপনাকে বিনোদন দেবে, আবার কিছু চিন্তার খোরাকও যোগাবে। আপনাদের রবিন হুড সিনেমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো মুভি প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 2025 সালে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি রবিন হুড নিয়ে। চলুন দেখে নিই অ্যাকশন আর ইমোশন দারুণ মিশ্রণে তৈরি এই ছবি কেমন হলো। রবিন হুড সিনেমার গল্প শুরু হয় হায়দ্রাবাদের এক এলাকায়। অর্জুন দাস এক সাধারণ তরুণ। সে নিজের ছোট্ট জীবনযুদ্ধে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই যখন সে দেখতে পায় সমাজের বড় বড় দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, তখন সে এক সাহসী সিদ্ধান্ত নেয়। অর্জুন হয়ে ওঠে রবিন হুড। গোপনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, ধনীদের অন্যায়ে উপার্জিত টাকা ছিনিয়ে নিয়ে তা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে জীবন পরিবর্তনে ব্যয় করতে শুরু করে। গল্প যত এগোয় ততই জমে ওঠে। থ্রিল, রোমান্স আর আবেগ এক অনন্য মিশ্রণ। অর্জুন চরিত্রে অর্জুন দাস এক কথায় অনবদ্য। তার চোখে অভিব্যক্তি, শান্ত অথচ বিস্ফোরক সংলাপ বলা আর শারীরিক ভাষা সব মিলিয়ে রবিন হুড চরিত্রটি প্রাণ পেয়েছে। বিশেষ করে একাধিক দৃশ্যে অর্জুন দাসের সংযত রাগ আর আবেগের প্রকাশ মন ছুঁয়ে যায়। নায়িকার চরিত্রে ছিলেন মালবিকা মেনন। এক সাহসী সাংবাদিকের চরিত্রে মানবিকা উপস্থিতি গল্পে এনে দেয় বাস্তবতা আর কমলতা। তাকে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যোদ্ধা হিসেবেও ফুটিয়ে তোলা হয়েছে। ভিলেন চরিত্রে জগপতি বাবু। তার ঠান্ডা মাথা অথচ ভয়ঙ্কর অভিনয় সিনেমাটির টেনশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য তার কারিশমা দর্শকের চোখ আটকে রাখে। পরিচালনা ও চিত্রনাট্য। পরিচালক অভিষেক বার্মা অত্যন্ত সুরাচুভাবে সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পের গতি কখনোই থেমে যায় না। প্রতিটি দৃশ্যের মধ্যে ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত
বিশেষ করে সিনেমার প্রথমার্ধ ছিল ইমোশন আর চরিত্র প্রতিষ্ঠার ওপর ফোকাসড, আর দ্বিতীয়ার্ধ পুরোপুরি অ্যাকশন আর রিভেঞ্জ ড্রামার ভরা। এই ব্যালেন্সে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। মুভির অ্যাকশন সিনগুলো ছিল চোখ ধাঁধানো, সিনেমাগ্রাফি দারুণভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে তুলে ধরেছে। আলোর আর শহরের রাস্তায় সেন্স সিকোয়েন্সগুলো ছিল যেন জীবন্ত। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন দীপক রাজ, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের সাথে মিলে গেছে। অ্যাংরি মেজাজে বেজে ওঠা আবেগঘন দৃশ্য নরম সুর প্রতিটা মুহূর্তে আরো জীবন্ত করে তুলেছে। চরিত্রের গভীরতা, বিশেষ করে অর্জুন দাস আর ভিলেন চরিত্রে ব্যস্ত সময় অ্যাকশন, দ্রুতগতি,